বেশ কিছুদিন থেকে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন যখন বারবার ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসছিল, তখন অন্য দিক দিয়ে নেতানিয়াহু হুমকি দিচ্ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে গেলে তারা দেশটিতে সামরিক হামলা চালাবে। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে দুই দেশের অমন মরিয়া ভাব দেখে তখন অনেকেই বলাবলি করছিল, ইরান কি তবে পরমাণু কর্মসূচিতে পূর্ণ সক্ষমতা অর্জন করে ফেলেছে? তবে ইরান যে আর 10টা দেশ থেকে আলাদা তা আবারও প্রমাণ করলো তেহরান। ওয়াশিংটন তেল আবিবের যাবতীয় কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এমন ঘোষণায় ট্রাম্প নেতানিয়াহু কি মাথায় হাত দিয়ে বসেছে? কারণ সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের এমন ঘোষণার পর দেশটিতে যে কোনো সামরিক হামলা করার আগে ইসরায়েলকে অন্তত 10 বার ভাবতে হবে। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এলসামি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এলসামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে, যা পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নিতে পারছে না। এলসামির অভিযোগ, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা, কিন্তু ইরানকে থামাতে পারেনি। পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সব সময় তাদের উপর নির্ভর করতে হয়। পরমাণু শক্তি সংস্থার প্রধান এলসামি বলেন, এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নেইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা। বিশ্লেষকদের মতে ইরানের এই ঘোষণাকে যদি বাস্তবভিত্তিক ধরা হয় তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।